উমরা হজ করার মানে সব ওই স্ত্রীর নামায় আমলের ভিতরে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা লক্ষ্য করে দেখবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামীকে বললেন, ও আমার স্বামী, নন আপনাকে গোসল করাই। তারপরের দিন হাদিসের ভিতরে পাওয়া গেল আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা জায়গার মাঝখানে গোসল করত। আর সেই জায়গাটা উঁচা জায়গা মানে হলো কি, জলচকির ভিতরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে পড়ে। আর আয়েশা রে ডাকতে বলে, আয়েশা রে, ও আমার আয়েশা, আমার ডান দিকের ঘাড়ের এই পিঠটা তুমি ডলে দাও। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো হুঁশ নাই। কিসের জন্য আমার স্বামী মুহাম্মদ আমারে বলছে, আমার স্বামী আমার হুকুম করছে, আমাকে ডাক দিছে, আয়েশা রে তুমি আমার এই জায়গা ডলে দাও। আমি আয়েশা দুনিয়াবি সমস্ত টেনশন বাদ দিয়া, দুনিয়াবি সমস্ত ভাবনা বাদ দিয়া আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করি নাই বিশ্বনবীর গাড় ডলে দিতে গেলাম। সুবহানাল্লাহ। এবার পর্দানি সীমা বোনেরা, আমার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন সামনের দিকে ঝুঁকে যায়। এবার জলচকির পায়া এবার পিছন দিকে ওসা হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এবার দেখেন দুনিয়ার কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো ভাবনা নাই। এবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন পিছন দিকে যখন ব্যাক করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা বুড়া নখ তলে পড়ে যায়। ডান থেকে এই দুইটা নখ মানে বুড়া নখের সঙ্গে আরেকটা নখ পেঁচ দিয়া দুইটা নখ তলে পড়ে যায়। আমার নবী তাকে দেখে, আয়েশা রে পানির সাথে কি যেন রক্ত দেখা যায়। আয়েশা কোনো কিছু বলে না। দোসরি বার ডাক দেব, আয়েশা, হে আয়েশা, পানির সঙ্গে কি যেন লাল রক্তের দেখা যায়, সে তুমি বলবা না? এবার তো আয়েশা কিছুই বলে না, চোখ দেখালি পানি পড়ে। এবার তেসরি বার ডাক দেব, বললেন, হে আমার আয়েশা, হে আয়েশা, আমি এখানে স্বামী আর স্ত্রী আছে, আর কেউ নাই। হে আয়েশা রে, এই যে পানির সঙ্গে লাল রক্তের দেখা যায় রে আয়েশা, এটা কিসের রক্ত দেখা যায়? রক্ত নাকি? তোমার কি কোনো অসুবিধা হয়েছে আয়েশা? বলে না। এবার 3 নম্বরের মাথা বলে দিল, হুজুর গো, ও আমার স্বামী, আপনি যখন আমাকে ডলে দিতে বলেন, ফের আপনি পিছন দিকে ব্যাক করেন। ও আমার স্বামী, আপনি পিছন দিকে ব্যাক করা মাত্র আমি আয়েশার দুইটা নখ চোখের তলে পড়ে যায় স্বামী। এবার দেখেন আপনার শরীরের ওজনে আমার ঠ্যাং ফাইটা রক্ত বাইর হয়ে যায়। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরেই এবার দেখেন জল চকিতে 1 সেকেন্ডও থাকে নাই। আরে শোনা লাভ দেনা বলে, আয়েশা রে, তুমি যদি আমারে বলতা, ও আয়েশা, তোমার আজকে পাও ফাটতো না, তোমার রক্ত বাইর হইতো না। এবার আয়েশা ডাকটা বলে, আমার স্বামী গো, ও আমার স্বামী, আমি যতদিন ধরে আপনার সঙ্গে ঘর করি রে, ও আমার স্বামী, আপনি শুধু স্বামী নয়, স্বামী নয়, আপনি কলকে আমিয়াতের, আপনি আখিরি নবী। আমি আয়েশার যদি জান বাড়া যাইতো গো নবী, তবু তো আমার স্বামী মুহাম্মদকে আমি বসে থেকে দাঁড়াইতে বলতাম না। সুবহানাল্লাহ। আর যদি লাঙ্গর মা বললেনি, তাহলে দেখলেন নি বন্দি দিয়ে নুড়া দিয়ে মাথা ফাটাই ফেলাইল একবার, যাইরা বলবো আমি সব বলল না, নাই একবারে মাথা ফাটালা দিল নি বলে শরীর ডলে দিতেছে, তাতে উষা গোসল করতেছে, আমার পা ফেটে রক্ত বাড়ে, যাইরা বান্দর দেখাও না পোড়া বান্দর কইল নি, বাস্তব এই আঙ্গুর এই জামানায় কইল নি। ভাই মহতরম দোস্ত আজিজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা শোনা মাত্র আয়েশার বুকের দিকে জড়ায় নিলেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ইয়ে মারে খোদা, যে স্ত্রী যে স্ত্রী স্বামীর জন্য জান বিলীন করে দিতে পারে, রক্ত প্রবাহিত করতে পারে, ও আমার আল্লাহ, আমার আয়েশাকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিও। আমার আল্লাহ দেরি করে নাই, বলে আমার বন্ধুটা এলহাম দিয়ে দাও, ফেরেশতা যাও আমার বন্ধুর কানের ভিতরে জানাইয়া দাও যে তাকে কি করে দেওয়া, মানে এই আয়েশাকে জান্নাতের মাঝখানে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি শুধু বিশ্বনবী তাই নয়, যদি গোটা দুনিয়ার মানুষ যদি কোন স্বামীকে যদি খুশি করতে পারছেন, কোন স্বামী যদি রাজি হয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে স্বামী যদি দোয়া করে দুনিয়ার গোটা পৃথিবীর মানুষের দোয়া একদিকে, আর এই যে আপনার এই স্বামী দোয়া করছেন, এই দোয়া করাতে আপনি কি এই নারীর জান্নাত দাও। সুবহানাল্লাহ। এই জন্যই শোনো, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর চেনা লাগবে। মেলা জায়গায় তো এরকম আছে, দেখবেন স্বামী অল্প খালি কমজোরি আর বাড়িওয়ালা দেখবেন হিরোহম চালাক, মানে বাড়িতে উকিল হেতু উকিল, দেখবেন তো স্বামীর মানেই না। স্বামী কইতাইছে বিয়ার সাথে হাফজার টেহা পয়সাও কম কম, তাহলে খরচা এইটুকু করো, বলে 10,000 টাকার খরচা করে, বলে না হোক না, খরচা 20,000 টাকা করা লাগবে, আমারই তো 10,000 টাকা লাগবে। এই সিস্টেম কথা বলে থাকে। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি একটা বার খালি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার স্ত্রী এত ভালো ছিল, আমার স্ত্রী আমার এত খেদমত করছে, আল্লাহ তুমি আমার স্ত্রীরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলছে দেরি লাগবে না, আল্লাহ বলছে দেরি লাগবে না। আজকে আমরা পর্দা নিশি মা বোনেরা যারা আছি, তোমাদের পেটে থেকে আব্দুল কাদের জেলানি হয়েছিলেন, তোমাদের পেটে থেকে মানে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ মানে হয়েছিলেন, আপনাদের পেটের থেকে বড় বড় আল্লাহওয়ালা হয়েছিলেন। আজকে আপনারাই যদি কি স্বামীর খেদমত নাই, স্বামীর হুকুম মানতেছেন না, যে স্বামীরে দরজা দেওয়া হয়েছে যে আল্লাহর পরে যদি আমি অনুমতি দিতাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যদি আমি নারী কুলকে আমি আদেশ দিতাম, আল্লাহ আদেশ মানে অর্ডার দিত খালি যে আল্লাহর পরে কাউকে সেজদা করো, তোমরা দুনিয়ার মাঝখানে কাউকে সেজদা করবে না, তাহলে আমি আয়েশা অর্ডার দিতাম যে তোমরা কি করো, তোমার স্বামীর পায়ে মধ্যে তুমি কি করো, সেজদা করো। স্বামী এত বড় একটা সম্পদ, স্বামী এত বড় একটা সম্পদ। আপনারা জানেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এরকম ছিলেন যে তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হবেন কোন, আপনারা জানেন না গো? জান্নাতের সরদারিনী হইয়াও তিনি একদিন খালি বলছিলেন স্বামীরে, এতটুকু কথা খালি বলছিলেন যে হে আমার স্বামী, মানে স্বামী হাসান হোসাইন কান্না ভরতাইছে, ঈদের দিন কালকে ঈদ, আপনি হাসান হোসাইনরে একটা জামা কিনে দিতে পারেন না। এতটুকু কথা বলছে, এই কথাটা খারাপ কি? এই কথাটা কোন খারাপ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মাঝখানে একটা কথাও বলেন না, চুপ করে ওই জায়গা থেকে সইরা যায় মসজিদে নববীর মাঝখানে, মানে মসজিদের ভিতরে যাইয়া নামাজের হালতে চলে গেছেন। যাওয়ার পরে তিনি নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা, আল্লাহ আমাকে তুমি এত গরিব বানাইছো আল্লাহ, যে আমার ছোট বাচ্চা হাসান হুসাইনকে আমি ঈদের দিন একটা জামা দিতে পারতেছি না। এবার মা ফাতেমা টেনশন করতেছে, সেই দিন আসলে রোজার দিন, লাস্ট রোজা মানে শেষ রোজা, বলে আমি আলীর সঙ্গে যতদিন ধরে আমি ঘর করি, আমি আলীর সঙ্গে যতদিন ধরে আমি ঘর করি, আমি কোনদিন আমি মা ফাতেমা ইফতার আমি একলা করি নাই। দেখা গেল আসরের নামাজের টাইমে গেল, মাগরিবের ওয়াক্ত আসবো আর, কিন্তু দেখা গেল যে তেনার স্বামীকে দেখা যায় না। এবারে শোনা লক্ষ্য করুন, আহারে শোনা আসরের সময় চলে যায়, এবার মাগরিবের কিছু মুহূর্ত কিছু টাইম আছে,
এবার মা ফাতেমা টেনশন করে, হায় রে হায়, আমার স্বামীকে যে আমি বলছি, তাহলে মনে হয় আমার স্বামীর দিলের ভিতরে জোর লাগছে মনে হয়। এবার মা ফাতেমা টেনশন করলেন, বলে আমি যতদিন দই না আমি আলীর সঙ্গে আমি ঘর করি রে, ততদিন দই রাখবো আমি মা ফাতেমা একলা কোনোদিন ইফতার আমি করি নাই। এবার মা ফাতেমার বলে যায় মারে না। এবার মা ফাতেমা দৌড় মেরে হাসান হোসেনকে নিয়ে আহারে সোনা বিশ্বনবীর বাড়িতে যাইয়া হাজির হয়ে যায়। এবার বিশ্বনবী যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, ফাতেমা রে, ও মা, তুমি এখন কিসের জন্য আসলা? তোমার তো আসার এখন টাইম না। এবার ডাক্তার বললাম, বাবু, ও আমার আব্বা, আমি আপনার জামাইয়ের সাথে আমি এই মানে এতটুকু মানে বিস্তারিত সমস্ত কথা খুলে বলেন আমি ভুল করছি। এবার বিশ্বনবী দেরি করে নাই, আহারে শোনা, ওখান থেকে ফৌরান মসজিদ নববীর ভিতরে যাইয়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় বসে আছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে যায় গাড়ে মেত্রে হাত রাখলেন। আলী তাকে দেখে বিশ্বনবী স্বয়ং এখানে। আলী ছিটতে উঠছে, একবার ডরে গেছে। বিশ্বনবী এই সময় লাভটা খারাপ হয়ে বলছেন, হুজুর আপনি এই সময় আসছেন? বিশ্বনবী বেশি কথা বলে নাই, বলছে আলী আমার সঙ্গে আসো তুমি। এবারে শোনালেন, মানে হাদিসের ভিতরে পাইলাম যে বিশ্বনবী আগে আগে যায়, আলী পাশে পাশে যায়। আর আলী টেনশন করে রে, মনে হয় আমি আলী কোন কাম বল করে ফেললাম, মনে হয় বিশ্বনবীর চোখে পড়ে গেলাম। এবারে সোনা বাড়িতে যাইয়া মা ফাতেমাকে ডাক্তার নিয়ে আসলেন। আলীর সঙ্গে মানে মা ফাতেমার হাত আর আলীর হাত মিলাইয়া দিলেন। আর ডাক্তার বললেন, হে ফাতেমা, তুমি যদি মৃত্যু বরণ করতে রে ফাতেমা, এ ফাতেমা, তুমি শুনে রাখো, তোমার উপরে তোমার স্বামী নারাজ ছিল, এই জন্য তুমি ফাতেমা যদি মৃত্যু করতে রে, তাহলে আমি বিশ্ব নবীজি তোমার জানাজায় শরীক হইতাম না। এই জন্য বলা হয় স্বামী অমূল্য রতন, তারে করা লাগবে তোমার আমার যতন। পর্দানি সীমা বোনেরা, এই স্বামীরে জানি অবহেলা জানি করা হয় না, এই স্বামীরে জানি খেলনা কত জানি মনে করো না জানি, এই স্বামীর যতটুকু হক তোমার আদায় করতে হবে। তোমার উপরে যদি স্বামী নারাজ থাকে, তোমার উপরে স্বামী যদি একবার বলে দেয় যে আল্লাহ আমি আমার স্ত্রী নিয়ে আমি অশান্তির মাঝখানে আছি রে আল্লাহ, তাহলে দেখবেন আপনি জিন্দেগিতে 50 বছর 60 বছর 100 বছর আপনি যত আমল করছেন আমল করেছেন, তাহলে আপনার সব অমর থেকে যাবে। তাই আমার পর্দা নিশিমা বোনেরা, পর্দা করা শিখি, ছেলে সন্তানকে মানুষ বলান শিখি। হ্যাঁ, বরঞ্চ আমরা স্বামী স্ত্রী খেদমত করা আমরা শিখি, অত্যন্ত জরুরি। দুনিয়া বেশি দিন থাকবো না, আইসি কিছুদিনের মেহমান, 2 দিন পরেই এই সাদা খাকির মানে পোশাক পরাইয়া লাশ গাড়িতে চড়াইবো আপনাকে আমাকে, মানে খাটের মাঝখানে 4 জন ধুইয়া ধরে নিয়ে যাবো, খালি কবরে রাখা 40 কদম সরার পরে মন কেন্দ্র করে একটা সহজ মানে আরম্ভ হয়ে যাবো, মান রব্বকা মান দিনকা মান নাবিউকা জব দেওয়া লাগবো। এই জন্য আমি যতগুলা কথা বলছি, আমার একটাই আবদার আপনার কাছে, যারা রাস্তায় আছেন, যারা দোকানে আছেন, তারা অতি শীঘ্র আমাদের এই মাজমার ভিতরে আইসা করেন। কেননা আমরা বহুত দূর থেকে হুজুর আছে, আমার নিজেরও হিরম পছন্দিত হুজুর, আমি নিজেও বয়ান শুনি হুজুরের ইউটিউবে, মানে আমি নিজেই দেখি। হুজুর বহুত দূর থেকে আসছেন, ইনশাল্লাহ আমাদের মসজিদের ফায়দার নিগা। আর হুজুরের কাছে একটা আবদার খাস করে, মানে টাইম খুব সংক্ষিপ্ত আসলো, আমি হুজুরের কাছে আবদার করতে এসেছি যে আমার এই